নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। সকলকে আমার চ্যানেলে স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাশিফলের আলোচনা। 2026 সাল সিংহ রাশি। রবি দ্বারা পরিচালিত কালপুরুষের রাশিচক্রের একমাত্র রাশি সিংহ, অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির মানুষগুলি লিডারশিপ কোয়ালিটিতে ভরপুর। রাগ, জেদ এদের কিন্তু অত্যন্ত বেশি। তাই এদের 2026 সাল রবির বছরে, রাশির অধিপতি রবি এবং বছরটাও রবির, সেই রবির বছরে কেমন কাটবে এই রাশিফল জানতে গেলে প্রথমে আমাদের জানতে হয় যে সকল গ্রহগুলো বেশি সময় ধরে একটি রাশিতে থাকে, ট্রানজিটে তারা কোথায় অবস্থান করছে তাদের অবস্থিতিটা জানতে হয়। তো প্রথমে আমরা জানব যে গ্রহগুলোর অবস্থান কি আছে। রাশিতেই অবস্থান করছে কেতু, সপ্তমে অবস্থান করছে রাহু এবং অষ্টমে শনি, একাদশে বৃহস্পতি। ফলস্বরূপ সিংহের যে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি, সে অবস্থান করছে একাদশে এবং এখানে সে 11ই মার্চ মার্গী হবে। যেহেতু পঞ্চমের দৃষ্টি থাকছে, তাই যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু পড়াশোনায় খুব ভালো হবে এই সময়। গুরুর আশীর্বাদ, দেবগুরুর আশীর্বাদে পড়াশোনাটা ভালো থাকবে। এদিকে আবার ষষ্ঠপতি ও সপ্তমপতি শনি, সে অষ্টমে অবস্থান করছে। ফলে যারা রিসার্চের সঙ্গে জড়িত, যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ে জড়িত, তাদের রিসার্চটা ভালো হবে। এবং যারা নেট দেবে, নেট কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা 2026 সালে অনেক প্রবল হচ্ছে। শনিদেব অষ্টমে বসে ঢাইয়া তৈরি করেছে, ফলে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা কিন্তু এখনো থাকছে। আপনারা বহুদিন ধরে ভুগছেন বিভিন্ন শারীরিক সমস্যায়, এটা এখনো চলবে কিছুদিন, কিছু কিছু সমস্যা থাকবে। যে সকল সমস্যাগুলো আপনার থাকবে, পেটের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে চোখের সমস্যা, এই যে সমস্যাগুলো আপনাদের থাকবে, এর জন্য আপনাদের নিয়মিত ট্রিটমেন্ট, বিভিন্ন ভালো স্বাস্থ্যসম্মত চলাফেরা ইত্যাদি করতে হবে। জয়েন্ট পেন থাকবে, মাইগ্রেনের ব্যথা এটাও বাড়তে পারে, আবার প্রেশারটা ফ্লাকচুয়েট হতে পারে, সেদিকটা নজর রাখতে হবে আপনাদের। নিয়মিত হেলথ চেক আপ করাতে হবে এই বছর। রাশি অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করবে রবি, সে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সবচেয়ে উচ্চস্থ হবে। এই সময় আবার আপনাদের এনার্জি বাড়বে এবং ইমিউনিটি পাওয়ারও বাড়তে দেখা যাবে। রোগের প্রভাব কিছুটা কমতে থাকবে এই সময়, এপ্রিল মে মাসে আপনাদের শারীরিক সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবার অষ্টমপতি বৃহস্পতি যখন দ্বাদশে প্রবেশ করবে, তখন বিদেশ যাত্রার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ি থেকে দূরে পড়াশোনা, দূরে থেকে কর্ম ইত্যাদি সুযোগটা আসবে এই সময়। 2 জুন থেকে বৃহস্পতি যখন দ্বাদশভাবে যাবে, বৃহস্পতি দ্বাদশভাবে যখন যাবে, তখন কিন্তু একটা নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। তারপর যখন অক্টোবরে আপনার রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি, তখন আবার গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে। এই নীচভঙ্গ রাজযোগ, গুরুচণ্ডাল যোগ, এই সময় আপনার সফলতা চরমে থাকবে। আপনি এই বছরের চরম সফলতা, এতদিনের কষ্টের ফল আপনি এই সময় কিন্তু পাবেন। আপনাদের মুখে হাসি ফুটবে, আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, নতুন কর্মসুযোগ এবং কর্ম পরিবর্তনের শুভ সূচক তৈরি হচ্ছে এই সময়। এই সময়টা আপনাদের জন্য গোল্ডেন টাইম থাকবে 2026 সালে। শত্রু সংখ্যা কিন্তু বাড়বে, আর আপনাদের যে ইগো সমস্যা, এই ইগো প্রবলেমের জন্য যাদের রিলেশনশিপে কিন্তু ফাটল ধরতে পারে, অনেকের আবার ব্রেকআপও হয়ে যেতে পারে এই সময়। বৈবাহিক জীবনে অশান্তি এবং এই যে বৈবাহিক জীবনটা খুব একটা সুখের হবে না,
আপনার পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এছাড়াও কোনো কোনো সিংহ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়ে যেতে পারে। সেদিক থেকে সাবধান থাকতে হবে যাতে কোনো এ ধরনের ভুল কাজ আপনার দ্বারা না হয়। সেদিকটা আপনি একটু সচেতন থাকুন, তাহলে ভালো থাকবেন, যথেষ্টই ভালো থাকবেন। এখন পার্টনারশিপ ব্যবসা ভালো হবে, তবে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু লসের একটা সম্ভাবনা থাকছে। ইনভেস্টমেন্ট জুন জুলাই মাসে করবেন না। জুন জুলাইয়ের সময় ইনভেস্টমেন্টটা একটু থেমে যাবে। এই সময়টা ইনভেস্টমেন্ট করলে আপনি লস হয়ে যেতে পারে, সেদিকটা আপনাকে নজরে রাখতে হবে। কুটির শিল্প, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত তাদের ভালো হবে। ক্রিয়েটিভিটি যাদের আছে, ক্রিয়েটিভ বিভিন্ন কাজকর্ম করেন, তাদের কিন্তু ক্রিয়েটিভিটিটাও বাড়তে দেখা যাবে এই সময়। যারা টিচিং প্রফেশন, হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ভালো উন্নতি থাকছে। আবার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, 2026 সাল তাদের তুলনামূলক ভালো যাবে। 25 সালের চেয়ে তুলনামূলক তাদের ভালো যাবে এই 2026 সাল। যাই হোক, আপনি আরো ভালো থাকার জন্য নিয়মিত রবির বীজ মন্ত্র পাঠ করুন এবং এই বছরে কালো পোশাক ত্যাগ করুন। কালো পোশাক আপনি পরবেন না, বেশি বেশি করে কমলা এবং লাল রঙের পোশাক পরিধান করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। জয় মা তারা।